আজকের এই ছোট্ট উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। এইচএস পরীক্ষা যেটা কিনা হচ্ছে সিবিএসই পরীক্ষার ধাঁচে, আর সেখানেই নাকাল হচ্ছে উচ্চ মাধ্যমিকের সমস্ত পরীক্ষার্থীরা। বিশেষত এখন এই উপস্থাপনায় আমি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের কথা বলতে চলেছি, আর তোমরা আগ্রহ প্রকাশ করেছো বলেই কিন্তু এই উপস্থাপনাটা দেখতে চলে এসেছো। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সিবিএসইর ধাঁচে নাকি করা হয়েছে, আর সেখানেই তোমাদের বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। কি বলা হচ্ছে এই সম্পর্কে একটা জনপ্রিয় সংবাদপত্রের প্রতিবেদন উঠে এসেছে, যেটা আমি তোমাদেরকে এখন বলতে চলেছি। সেই প্রতিবেদনে আসলে ঠিক কি উঠে এলো, কেন এই কথা বলা হচ্ছে, সমস্ত প্রতিবেদনটাই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, তাহলেই তোমরা নিশ্চয়ই বুঝবে। দেখো এখানে কি বলা হচ্ছে। প্রশ্ন আউট অফ সিলেবাস হওয়ায় অঙ্ক পরীক্ষায় পুরো 10 নম্বর দেওয়াই শুধু নয়, খাতা দেখার ক্ষেত্রেও নরম মনোভাব নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ সার্বিকভাবেই অঙ্কের প্রশ্নপত্র বেশ টাফ হয়েছিল বলে তাদের ধারণা। পুরো বিষয়টি বিবেচনা করে প্রধান পরীক্ষকদের মাধ্যমে মূল্যায়নের জন্য এক্সামিনারদের বিশেষ নির্দেশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের যুক্তি, অঙ্ক পরীক্ষা দেওয়া 84,500 পরীক্ষার্থী চতুর্থ সেমিস্টারে যাতে সমান সুযোগ পান সেই ব্যবস্থা করা হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়েছেন। অঙ্কের মতো শুক্রবার জীববিজ্ঞান বা বায়োলজি নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের। তাঁদের কথায় সংসদ নিজস্ব প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে পুরোটাই সিবিএসই বোর্ডের ধাঁচে করছে। তাতে অ্যাপ্লাইড বা কনসেপচুয়াল প্রশ্নের প্রাধান্য যথেষ্টই বেশি। ফলে বাংলা বোর্ডের যেসব পরীক্ষার্থীরা স্কুলের পরীক্ষায় সোজা সাপটা প্রশ্নের উত্তর লিখতে সিদ্ধহস্ত ছিল, তারা বোর্ড পরীক্ষার প্রশ্নে হলে বসে রীতিমতো হিমশিম খাচ্ছে। প্রশ্ন নিয়ে শিক্ষকদের অভিযোগ কোথায়? এদিন পরীক্ষায় 1 এ প্রশ্নের মানবদেহে বিটা অ্যালকোহলিজমের 2টি প্রভাব লিখতে বলা হয়েছে। সাধারণ ও মাঝারি পরীক্ষার্থীরা প্রশ্ন দেখে বেশ সংশয়ী। তারা অ্যালকোহল আসক্তির ক্ষতিকর প্রভাব প্রশ্নেই বেশি সড়গড়। আবার 4 বি প্রশ্নে বলা হয়েছে ফাইলেরিয়াসিসের কার্যকারক উপাদানটির নাম লেখো, অথচ সংসদের পড়ুয়ারা ফাইলেরিয়া রোগের জীবাণুর নাম লিখতেই অভ্যস্ত। কারণ প্রশ্নের ইংরেজি ভার্সনের বাংলা করলেও ওই একই অর্থ হয়। 5 ডি প্রশ্নে আবার ইনসারশনাল অ্যাক্টিভেশন বলতে কি বোঝো লিখতে বলা হয়েছে। আসলে জৈব প্রযুক্তি থেকে আসা প্রশ্নটির উত্তর বাজার চলতি অধিকাংশ পাঠ্য বইয়েই নেই। একইভাবে 6 নম্বর প্রশ্নে খালি পাথরের ওপর অগ্রগামী প্রজাতির নাম এবং পরবর্তী উদ্ভিদ প্রজাতি প্রতিষ্ঠায় এরা অগ্রগামী প্রজাতির কথা বলা হচ্ছে, কিভাবে সাহায্য করতে পারে সেই উত্তর লেখার কথা বলা হয়েছে। বায়োলজি শিক্ষকদের দাবি এগুলি প্রয়োগমূলক প্রশ্ন। সংসদের ছাত্রছাত্রীরা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের সংজ্ঞা ও পর্যায়গুলো কি এই ধরনের প্রশ্নের উত্তর লিখতেই স্বচ্ছন্দ। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক বিপ্লব মণ্ডলের কথায় সংসদের প্রশ্নকর্তারা পুরোপুরি সিবিএসইর ধাঁচে হাঁটছে, এতে বিপদ হচ্ছে। গ্রাম থেকে শহর নির্বিশেষে মধ্যবিত্ত ও পিছিয়ে পড়া পরিবারের সবার মোটা টাকা দিয়ে নামজাদা কোচিং সেন্টারে পড়া সম্ভব নয়। স্কুলে শিক্ষকদের কাছে ক্লাস করে ও আশপাশে টিউশন করে এই ধাঁচ বদলের পরীক্ষায় উত্তর দেওয়া শুধু কঠিনই নয়, অসম্ভব। উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষক সৌগত বসু বলেন, সংসদের পেপার সেটার ও মডারেটরদের তৈরি প্রশ্নে বিভিন্ন পাবলিশার্সরা যে মডেল প্রশ্ন ব্যাংক তৈরি করে ও যারা কোচিং সেন্টারগুলো তাদের তৈরি প্রশ্নের দাপট স্পষ্ট। তবে শিক্ষকদের দাবি উড়িয়ে চিরঞ্জীব বাবু বলেন, স্কুলের শিক্ষকরা পেপার সেটার হলেও তারা কখনোই মডারেটর হন না, তাহলে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা থেকে যায়। তাই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই প্রশ্নের মডারেটর। পরীক্ষার ইতিহাসও তাই বলে। বায়োলজি প্রশ্নে কোনো জটিলতা এদিন ছিল না বলেও দাবি করেন সংসদ সভাপতি। তো তোমরা যারা এই বায়োলজি বিষয়ের পরীক্ষা দিয়েছো, তোমরা জানাও তো তোমাদের প্রশ্নের যে ধাঁচ ছিল, যে প্যাটার্নটাই তোমরা পরীক্ষা দিয়ে এলে, সেটা তোমাদের কাছে ঠিক কেমন লেগেছে? তুমি কিরকম পরীক্ষা দিয়েছো? আর এখানে বোর্ড সভাপতি যে বক্তব্যটা রেখেছেন সেটাই বা কতটা মানতে পারার মতন কথা? এখানে যদি স্কুল শিক্ষকরা মডারেটর হন তাহলে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন। তাহলে সেই উত্তরপত্র দেখার দায়িত্ব কেন স্কুল শিক্ষকদের হাতে থাকবে? কেন সেটা অধ্যাপকদের হাতে ন্যস্ত হবে না? এই মন্তব্যটা কিন্তু বোর্ড সভাপতির মন্তব্যটা যথেষ্ট আপত্তিকর মন্তব্য। তোমাদের কার কি মনে হয় সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও। তো এই ছিল আপডেট। দেখা হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ কোনো আপডেটের সঙ্গে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো, দেখতে থাকো।